অবৈধ অর্থ দিয়ে হজ এবং উমরা আল্লাহর দরবারে কবুল নাই। একথা আপনারা যারা প্রশিক্ষণার্থীকে বলবেন, আপনি যে ওখানে টাকা খরচ করবেন, ইট মাস্ট বি লফুল, বৈধভাবে অর্জিত টাকা হতে হবে। শরীরে রক্ত আছে 5 লিটার, 5.5 লিটার, 5.5, হাড্ডি গোস্ত আছে 60-70 কেজি। 1 ফোঁটা রক্ত, 1 টুকরা গোস্ত, 1 টুকরা হাড্ডি যদি হারাম, অবৈধ, নাজায়েজ, বাই আনলফুল মিনস আপনি অর্জন করেন, শরীরের ভিতরে যদি 1 ফোঁটা রক্ত হারাম থাকে, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, এই শরীর বেহেশতে যাবে না। তো কিসের হজ? কোনো ধরনের সমস্যায় যদি ওনারা ভোগেন, তাহলে আমাদের হজ মিশনে কর্মকর্তারা আছেন, আমরাও যাব, আমাদের কর্মকর্তারাও যাবেন। লোকালি আমরা কিছু ভলান্টিয়ার নিই, বিশ্ববিদ্যালয়ের অনুবাদের জন্য বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে আমরা রিক্রুট করি, আর ওখানকার কিছু শ্রমিকও আমরা নিই, অনেক নিই সবার জন্য, বাংলাদেশ থেকেও যান। এবারেই আমরা সর্বপ্রথম সরকারি অর্থে কোনো অফিসারকে, কোনো অতিথিকে আমরা হজে নেব না। তিনি উপদেষ্টা হন অথবা সচিব হন, তদবির আছে, আমরা নেব না। এটা আমরা ক্যাবিনেটে পাশ করেছি, একজনও নেব না। আল্লাহর সাহায্য কামনা করা, সারা জীবনের আমরা যে পাপ অর্জন করেছি তা স্খলনের জন্য, তা মাফ করানোর জন্য আমরা আল্লাহর দরবারে যাচ্ছি। অতএব সব জীবন যাপনের আমাদের যারা প্রশিক্ষক আছেন, সম্মানিত প্রশিক্ষক, তারা হাজিদেরকে উদ্বুদ্ধ করবেন। এবং আমরা 100 জন ডাক্তার নিয়ে যাব, 1 কোটি টাকার ওষুধ নিয়ে যাব, আরও 100 জন আমরা ফার্মাসিস্ট, তারপরে টেকনিশিয়ান, মোট 200 জন মানুষ আমরা সাথে নিয়ে যাব। তারা প্রতি বছর সেবা দিয়ে থাকেন। স্পেশালাইজড হসপিটালের সাথে আমাদের যোগাযোগ আছে। আপনারা হাজিদেরকে বলবেন, আপনারা কোনো ধরনের যদি অসুস্থতা বোধ করেন, তাহলে হসপিটালে যেতে পারেন, ওখানে আমাদের চিকিৎসকরা থাকবেন। রিজিকের জিম্মাদারি আল্লাহর হাতে, আমাদের তালাশ করতে হবে, উপায় অবলম্বন করতে হবে। চাকরি করব, ব্যবসা বাণিজ্য করব, সবজি বেচবো, গাড়ি চালাবো। অফিসার হয়ে চুরি করার চাইতে সবজি বিক্রি করা অনেক বেশি উত্তম, অনেক বেশি উত্তম।